হুগলি জেলার কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি পুকুর ও সরকারি রাস্তা দখল করে বাড়ি ও নিজস্ব ঘাট বানানোর অভিযোগ উঠল কলকাতা পুরসভার ৫৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জলি বোসের বিরুদ্ধে। মূলত কানাইপুর পঞ্চায়েতের ২৮ নম্বর ওয়ার্ডে পৈতৃক জমি ছিল জলি বোসের, কিন্তু এখন সেখানে নিজেদের অট্টালিকা করার সময় সরকারি পুকুর ও রাস্তা দখল করে নেওয়া হয়েছে বলে দেখা যাওয়ায় প্রতিবাদ জানায় এলাকার বাসিন্দারা। এটা অত দূর অব্দি যাবে না। আচ্ছা, সাইড থেকে যে বাস টাসগুলো দেখছো ওগুলো সব খুলে নেওয়া হবে। আচ্ছা, ওগুলো আর কিছু থাকবে না, খালি জলের মধ্যে স্যার দুটো সিঁড়ি থাকবে। আচ্ছা, আর এই পাশের রাস্তাটা যেটা রাস্তা ছিল যেটা, হ্যাঁ ওইটা ভেঙে গেছে, রাস্তাটা পুরো ভেঙে গেছে, রাস্তাটা কিছু নেই। তো ওই পাশে তো মন্দির করে যদি ধরুন এরকম রাস্তা ভেঙে যায়, সরকারি রাস্তা কি এরকম ভাবে নিজের ইয়েতে টেনে নেওয়া যায় কি মনে হয়? না, অসম্ভব। তো সেটাই তো হচ্ছে এখানে, অসম্ভব। কিন্তু ওইটা তো নালে তো না, পাঁচিলটার জন্যই তো গার্ড ওয়ালটা দেওয়া হয়েছে। আচ্ছা, মানে সেটা রাস্তা আটকিয়ে কোথায়? রাস্তা থেকে অনেক ভেতরে আছে, দেখো। আচ্ছা আচ্ছা, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আর পাড়াতে আরো কোনো অবজেকশন নেই, কেউ কিছু অবজেকশন করছে না, আমরাই বা কি অবজেকশন করবো? ও কানাইপুর কলোনির কমিটির সদস্য পিন্টু চক্রবর্তী কি বললেন দেখুন। এটা নিয়ে অ্যাকচুয়ালি প্রত্যেকটা পুকুরের পাড়ে এরকম সরু রাস্তা আছে, কিছু কিছু জায়গা ভেঙে গেছে, সেগুলি ধরুন কেউ যাতায়াত করছে না দেখে আমরা সেটা নিয়ে কিছু বলিনি। কিন্তু উনি আজকে আমি স্পটে গিয়ে দেখলাম উনি বেআইনিভাবে যে পুকুরের মধ্যে পিলার পাইলিং করে কলম ঢালাই করছে। আমি ওইগুলি অবৈধ কাজ, এটা বেআইনি কাজ। আমি কাজটা আজকে গিয়ে বন্ধ করে দিয়ে এসেছি। আর পাশে এলাকার লোক বলছে যে পাশে যে রাস্তাটা ছিল প্রায় ১০-১৫ ফুট নাকি রাস্তা ছিল, সেটাও পাইলিং করা হয়েছে। হতে পারে, কারণ এটা ধরেন আমরা ছোট ছিলাম, আগে কি ছিল আমরা জানি না। তবে আমি জ্ঞানত অবস্থায় রাস্তাটা দীর্ঘদিন বন্ধই আছে, দেখি জঙ্গল হয়ে আছে, যার জন্য ওই রাস্তাটা কতটা কী ছিল আমরা ঠিক বলতে পারছি না। রাস্তা ওরকম বন্ধ হয়ে থাকলে কি সেটা দখল করা যায়? দখল তো কোনো সময় করা যায় না, কারণ এটা পাবলিক প্রপার্টি, গভর্নমেন্ট প্রপার্টি, এটা বেআইনি কাজ। ওইটা যেহেতু কোনো ব্যবহার হয় না, ওই আশেপাশে সব পরিবার, দুটো পরিবারই ওইভাবে তারা অ্যাকোয়ার করে তারা রয়েছে। আর ঘাটটা যে করছে বলছে পার্সোনাল ঘাট করছে, কোনো পাবলিক পার্সোনাল কোথাও হয় না। যা কলোনিতে প্রত্যেকটা পুকুর আছে, কলোনি কমিটি সেই পুকুরগুলির ঘাটগুলি নির্মাণ করেছে। আগামী দিনেও কেউ কোনো ব্যক্তিগতভাবে ওইভাবে ঘাট করতে পারে না, সুতরাং তার জন্যই আমরা আপত্তি করেছি এবং আমরা কাজ বন্ধ করে দিয়েছি। আচ্ছা, উনি যে করছে সেই কলকাতা পুরসভার কি নাম ওনার? আমি ঠিক জানি না, তবে শুনেছি জলি বোস বোধহয় নাম, আমার ঠিক দেখা হয়নি বা চিনিও না। হতে পারে উনি এইখানে বাসিন্দা, এই প্লটেরই ওনার জন্ম, এখানের নাগরিক, আর বিবাহ সূত্রে কলকাতায় আছেন। কিন্তু বেআইনি কাজ সেটা তো আমরা সমর্থন করতে পারবো না। এই ঘটনায় কানাইপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছেলাল যাদব কি বললেন দেখুন। দেখুন, এক লাইনে এর উত্তর হচ্ছে যে
কোনো অনাধিকার যদি কেউ প্রয়োগ করছে তাহলে বেআইনি আছে। আপনার জায়গা আছে, নিশ্চিতভাবে আপনি একটা বাড়ি, দুটো বাড়ি, 5টা বাড়ি সরকারি যে নিয়ম আছে মেনে দিয়ে করুন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, আমার কাছেও এই বিষয়ে কিছু লোক জানতে চেয়েছিল যে আপনি প্ল্যান পাস করেছিলেন। একদম প্ল্যান আমি পাস করেছিলাম যখন আমি প্রধান ছিলাম, কিন্তু ওখানে রাস্তা দেখানো আছে, রাস্তাটাকে কোথাও কোনো কিন্তু ইনক্রোচের মধ্যে তখন ছিল না, ওইটাকে বাদ দিয়েই কিন্তু প্ল্যানটা এসেছিল। আর আজকের দিনে যে জিনিসটা জানছি যে পুকুর ইনক্রোচমেন্ট করে ঘাট বানানো বা অন্য কোনো বিষয় জন্য, নিশ্চিতভাবে এটা বেআইনি। এটাকে আমি সমর্থন করি না বা আমার দল সমর্থন করে না। দল কোনো লোক এমএলএ হতে পারে, কোনো এমপি হতে পারে, কোনো কাউন্সিলর হতে পারে, কেউ চেয়ারম্যান হতে পারে, কেউ মন্ত্রী হতে পারে। দল কাউকে বেআইনি সরকারি জায়গা কভার করে নেয়া বা ইনক্রোচ করে নেয়া কখনো অনুমতি দেয় না। আমরা নিশ্চিতভাবে, আপনার কাছে তো বিষয়টা এসছে, আপনি নিজেও দেখেছেন, তা আপনার কি মনে হয়েছে বিষয়টা কি মানে এটা অন্যায়গতভাবে হয়েছে, ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে এটা আমি জানি না, কিন্তু অন্যায়ভাবে হয়েছে। তা এলাকার লোক বলছে যে কাজটা পঞ্চায়েতের করা উচিত, মানে যে পাইলিংগুলো ঘাটগুলো ভেঙে যাচ্ছে ঠিক করা, সেটা পঞ্চায়েত করছে না, এটা নিয়েও কি বলবেন? দেখুন, পঞ্চায়েতের এখন যারা পঞ্চায়েতের দায়িত্বের মধ্যে আছে তাদেরকে নিজের বিবেকের সঠিক প্রয়োগ করে মানুষের সেবার কাজটা যেটা আছে সেটা করতে হবে। এই দলটা আছে বলে আজকের দিনে তারা প্রধান আছে, উপপ্রধান আছে বা পঞ্চায়েত মেম্বার আছে। এই দলটাকে যদি কোনো কারণে ইন্টেনশনালি বা আনইন্টেনশনালি যদি ক্ষতি করা যায়, মেলাইন করা যায়, কিন্তু দলের ক্ষতি তো হচ্ছেই, সঙ্গে সঙ্গে তার নিজের ব্যক্তিগত ক্ষতি হবে। আমি এটাকে কখনো সমর্থন করি না, আর তার নিন্দা করছি, তার প্রতিবাদ করছি। এই কাজটাকে কখনো আমার দল সমর্থন করবে না। হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট। শীত পড়তেই সকলের আনচান করে মন, কখন যাব ঘুরতে, কখন বনভোজন। তাই সকলের এই ইচ্ছে পূরণ করতে সেজে উঠেছে সকলের সুপরিচিত পার্ক আম্রকুঞ্জ। সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত ঠিকানা হলো আম্রকুঞ্জ। সমস্ত পরিষেবার খরচ অত্যন্তই কম। আমবাগানের পরিবেশ ও মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে আসুন সপরিবারে। স্পটে এসে অথবা ফোনে বুকিং করুন এই নাম্বারে। আপনাদের সেবায় প্রস্তুত আমরা।